নমুনা দেওয়া যেত। এক নাম্বার হলো যে নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজটা যেমন নামাজের মধ্যে থাকে, নামাজের বাইরেও যেন তেমন তৈরি হয়। দুই নাম্বার, নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো না বললে আপনি নামাজকে আগে বাড়াতে পারবেন না। সে শব্দগুলো বলতেই হবে, তার অর্থ আপনার ব্রেনে থাকার পর যদি আমল হতো সেই মোতাবিক আপনার দ্বারা কোনো রকমের গুনার কাজ সম্ভব হতো না। একটা একটা করে বোঝাচ্ছি। নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু, বলুন আকবার, আল্লাহু আকবার, প্রথম তাকবীর তাহরিমা, এটাই প্রথম শব্দ। তার আগে কোনো শব্দ বলা জরুরি নয়। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে, জীবনে কোনো একজন মুসল্লির দ্বারা শিরকের কাজ বলুন সম্ভব হবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবেন। কোনো দিন কোনো মাজারে কেউ মান্নত করার জন্যে বলুন যাবে না। আল্লাহ মহান, তিনি আমার অর্থনৈতিক কাঠামো বাড়াবেন। কোনো দিন কেউ মাজারে ছাগল মুরগি মান্নত করতে চাকরির জন্যে কেউ যাবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবেন। কোনো ব্যক্তি অসুখ ভালো করার জন্যে কোনো দরগাতে যে গড়াগড়ি বলুন দিত না, কারণ সমস্ত শক্তির মালিক কে? আপনি নিজেই তো বলছেন কে বলুন? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যর কথা, মুসলমানদের একটু ছোট্ট ছোট কিছু নমুনা দিই। সমস্ত শক্তির মালিক আমরা বলছি আল্লাহ, এটা সঠিক, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় উল্টো। ছেলে মেয়ের বিয়ে ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে যে আমাবস্যা রাত্রি না পূর্ণিমা রাত্রি। অনেক মুরব্বীরা হাই এডুকেটর ফ্যামিলিতে আবার ওই পঞ্জিকা খুলে বের করে দেখার পর যদি দেখে যে ছেলের বিয়ের ডেটটা পূর্ণিমা রাত্রি না হয়ে আমাবস্যা রাত্রি, তো বলছে বিয়ের ডেটটা আমাবস্যা রাত্রিতে করিস না বাবু। বলে কেন কাকু? বলে আমার নাতি নাতনি কালো হবে, তাই বলছে। কিন্তু ওর এটাও বেড়ে আছে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতের মালিক কে? আল্লাহ। আমরা জানি, তা সত্ত্বেও আমার মুসলিম সমাজের কিছু মানুষ নিজের ছেলে মেয়েদের বিয়ে ডেট করার সময় বলুন পঞ্জিকা খুলে দেখে। অনেক মুসলিম ব্যবসায়িকদের স্বার্থে বলছি, সকালবেলায় দোকান খোলার সময়তেই, দোকান খোলার সাথে সাথেই পটাম করে 3টে ধূপকাঠি ধরায়। তারপরে ওই ধোঁয়া একটু বিস্কুটের কার্টনের মধ্যে দেয়, চানাচুরের কার্টনের মধ্যে দেয়, ক্যাশ বক্সের ডয়ারের মধ্যে একটু ধোঁয়া ভরে দেয়। ইদুক ইদুক দিলেও যে দাড়ির কাঁটাতে গুঞ্জরে ভরে দেয়। আপনাদের দিকে আছে কি তা বলতে পারবো না। কিছু কিছু দোকানদারদের এই কীর্তিটা রয়েছে, কিন্তু ওর জানা নেই রাসূলের সুন্নাত, রাসূলের কালচার তার জানা নেই বলে বেটা অন্য কোনো কালচারে কালচারিত হয়েছে। আমার নবী বিশ্বনবী বললেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাআখতা, যে কোনো দামি কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামবিহীন যদি কোনো কাজ শুরু হয় সেই কাজটা ইনকমপ্লিট হয়ে যায়। যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। ও 3টে ধূপকাঠিরও দরকার নেই। দোকান দুর্গন্ধ হয়েছে, পারফিউম দাও, ধূপবাতি দাও, ধূপকাঠি তো আলাদা জিনিস, কিন্তু সকালবেলাতেই তোমাকে 3টে ধূপকাঠি ধরাতে হবে, এটা কোনো ইসলামী কালচার নয়। কিছু কিছু মুসলিম আবার সকালবেলায় ধূপকাঠির সাথে সাথে একটু পানিও ছিটায়। একটু দাঁড়িয়েতে পানি দিল, সামনে একটু পানি ছিটালো, এদিকে এদিকে পানি দিল। আপনার দোকান নোংরা হচ্ছে, ধোয়াধুয়ি করুন। গাড়ির চাকায় কাদা লেগেছে, ধোয়াধুয়ি করুন। কিন্তু সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে যে 4 চাকা একটু জল দিতে হবে, এটা শিখলো কোথা থেকে? পার্শ্বের ধর্মের মানুষ, ওরা গঙ্গার জলকে খুব বরকতি ভাবে। সেই জল দেখবেন তারা তুলসী তলায় দেয়, তারপরে গাড়ির চাকাতেও দেয়। আমার মুসলিম মাথা মোটা জাতি, এরা তো আর গঙ্গার জলের উপর বিশ্বাসী নয়, তো টিউবওয়েলের জলে একটু কমসে কম মেরে দিতে বলছে। এগুলো সব এমন একটা ইমানের দুর্বলতা যে বস্তুর ওপর বিশ্বাসী। আমার মা বোনদের স্বার্থে একটা ছোট্ট করে কথা বলি, 5-10 বছর যদি সন্তান হতে দেরি হয়, ওর এবার বিশ্বাস হারিয়ে যায়। আল্লাহর কাছে যা মাল ছিল ও মাল এখন শেষ, আর স্টক নেই। এখন অন্য কোনো জায়গায় স্টক আছে, সেটা এখন কিসে বলুন, ওটা এখন বিলাকে নিতে হবে। মানে 300 কিনের চালের ক্ষীর বা খিচড়ি বা কোনো ছাগল মুরগি মান্নত করে সেখানে কিছু চাইতে হবে। এটা আমাদের দেশের মা বোনদের একটু কালচার আছে, কিন্তু এটাও ভুল। আল্লাহ রসুলদের অনেক সময় সন্তান হতে দেরি হয়েছে, তিনারাও সন্তান চেয়েছেন। কার কাছে চেয়েছেন বলুন? আল্লাহর কাছেও। নমুনা দিই,
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও। দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়নি, আল্লাহকে বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু তোমার কাছে চাচ্ছি, অন্য কোনো দরবারে চাচ্ছি না, মিন লাদুনকা মানে তোমার কাছে, যুররিয়াতান সন্তান, তাইয়্যিবাতান যে তোমার দিন তোমার বিধান মেনে নেবে এমন একটা আমাকে সন্তান দাও। দিয়েছেন, যার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুতরাং আমি ছোট ছোট করে বোঝালাম যে প্রথম আপনার নামাজের মধ্যে শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে, জীবনে তার দ্বারা কোনোদিন শিরকের কাজ বলুন হবে না। 2 নাম্বার নামাজের ভাষা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না বললাম? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তিনার প্রশংসা শুনতে পান। আল্লাহ যদি আপনার মুখের প্রশংসা শুনতে পায়, মিথ্যা বলছেন সেটাও শুনতে পাবে, চায়ের দোকানে গীবত করছেন সেটাও শুনতে পাবে, একের কথা অপরকে লাগাচ্ছেন যাকে আরবিতে নামিমা বলা হয়, চুগলখড়ি বলা হয়, সেটাও কিন্তু আল্লাহ শুনতে পাবে। কারণ আপনি নিজেই বললেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন। আল্লাহ যদি প্রশংসা শুনতে পায়, আল্লাহ আপনার গীবত শুনতে পাবে, পরচর্চা শুনতে পাবে, পরনিন্দা শুনতে পাবে, মিথ্যা শুনতে পাবে, চগলখড়ি শুনতে পাবে। সুতরাং আপনার দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা হবে না, কোনোদিন চগলখড়ি হবে না, কোনোদিন গীবত হবে না। কারণ কে শুনতে পায়? আল্লাহ। 3 নাম্বার কোরআনের আয়াত অনেক সময় নামাজের মধ্যে পড়ি, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পাই এবং আল্লাহ দেখতেও পাই। আল্লাহ শুনতেও পাই বলুন, দেখতে বিশ্বাস আছে আপনার? আপনার বক্তব্য দিয়ে বোঝাচ্ছি আমি। সামনে আর কটা দিন পর পবিত্র রমজানুল মুবারক মাস। 3:30-র দিকে আপনি সেহরি খেলেন, পুরো দিন আপনি দোকানে দোকানদারি করলেন, চাষি মানুষ মাঠে কাজকর্ম করেছেন, বৈকাল 3টের দিকে বড্ড খিদা পেয়েছে, বড় তৃষ্ণাও লেগেছে, অর্থশালী মানুষ বাড়ি এলেন, ঘরে ঢুকে দেখছেন ফ্রিজে সমস্ত ইফতারি রাখা রয়েছে। ঘরের ভিতর থেকে আপনি খিড়কি লাগিয়ে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন, বাল্বের সুইচটা বন্ধ করে দিয়েছেন, পর্দাগুলো টেনে দিলেন, ছোট্ট ছোট্ট ফুটোতে হয়তো কেউ দেখে নিতে পারে। সব বন্ধ করে দেওয়ার পর ফ্রিজের ডোরটা টেনে একটা আপেলের দানা, খেজুরের 2টো দানা, একটা আঙ্গুরের দানা, একটা চেরির দানা, একটু আপনি হয়তো কোনো অন্য বা কোনো মিষ্টান্ন দ্রব্য মুখে নিয়ে চিবিয়ে নিলেন, 1 গ্লাস ঠান্ডা পানি, বা হয়তো একটু মাজা রাখা ছিল, বা হয়তো একটু স্প্রাইট রাখা ছিল, বা অন্য কোনো পানীয় জল রাখা ছিল, 1 গ্লাস আপনি পান করে নিলেন। মহল্লার ইমাম দেখতে পাবে কি? একবার তাড়াতাড়ি বলুন। গ্রামের সেক্রেটারি দেখতে পাবে, মহল্লার সভাপতি দেখতে পাবে, কেউ দেখতে পাবে না। কিন্তু আপনার গ্রামে কোনো একজন মানুষ রমজান মাসে রোজা রাখার পর বৈকাল 3টের দিকে কোনো রকমের চুরি করে খেয়েছে, এমন রিপোর্ট আছে কি বলুন? রোজা রাখে না তাদের কথা বাদ দেন, ওরা তো অমানুষ, ওদের মধ্যে মানুষত্বটাই নেই। অনেক ব্যক্তি আমার মুসলিম সমাজের রোজার মাসে 1 হাতে বিড়ি আর 1 হাতে চায়ের কাপ, রীতিমতো, ঠিক না বলছি বলুন? এর থেকে অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। কেন আপনাকে বোঝাচ্ছি, আপনারা সকলে জানেন আমার মা বোনদের স্বার্থে রমজান মাসে কটা দিন তাদের জন্য রোজা রাখা হারাম হয়ে যায়, জানা আছে না? পিরিয়ডের টাইম তাদের রোজা রাখা চলবে না। রোজাই ছিল, ইতিমধ্যে 15 মিনিট বাকি আছে, ইফতারির ব্লাড এসে গিয়েছে। ক মিনিট বলুন? রোজাটা পূরণ করা হবে, মাত্র 10 মিনিট বাকি আছে, মাত্র 5 মিনিট বাকি আছে, ইতিমধ্যে ব্লাড এসে গিয়েছে, ইফতারির আর 5 মিনিট বাকি আছে, রোজাটা পূরণ করা হবে হবে না? সঙ্গে সঙ্গে রোজা নষ্টই করতে হবে। রোজা যদি নষ্ট না করে, রোজা যদি ভেঙে না দেয়, গুনাহগার হয়ে যাবে। ওগো মুসলমান, তার মানে বোঝা গেল তাদের ওই মুহূর্তে রোজা রাখা চলবে না। কিন্তু আপনার মায়েরা, আপনার বোনেরা, আপনার মহল্লা আর মেয়েরা কখনো প্রকাশ্যভাবে রমজান মাসে, যদিও রোজা রাখা তার নিষেধ, কিন্তু রমজান মাসে প্রকাশ্য কখনো খেতে দেখেছেন? কখন চুরি করে খায়, রোজা রাখে না, আমরা বুঝতে পারি না। প্রকাশ্য কিন্তু তেনারা বলুন খায় না। কিসের খাতিরে বলুন?
রমজান মাসের খাতিরে প্রকাশ্য খায় না, কিন্তু একজন পুরুষ তার জন্য রোজা রাখা নিষেধ নয়, রোজা রাখতে হবে, তা সত্ত্বেও প্রকাশ্য মানুষের সামনে অনেক মানুষ রীতিমতো জনগণের সামনে দাঁড়িয়ে পান করে, দাঁড়িয়ে সে বিড়ি পান করে, চা পান করে, লজ্জাও লাগে না, ঘৃণাও লাগে না, ওর কথা বাদ দেন। কিন্তু একজন মানুষ সেহরি খেয়েছে, পুরো দিন মাঠে কাজকর্ম করেছে, খিদে পেয়েছে, ঘরের মধ্যে ঢুকে চুরি করে খেয়েছে, এমন কোনো রিপোর্ট আমাদের কানে কোনো দিন আসে না। ও জানে গ্রামের ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি দেখতে পাবে না, সভাপতি দেখতে পাবে না, মহল্লার কেউ দেখতে পাবে না, কিন্তু ওর ব্রেনে আছে এতক্ষণ পর্যন্ত যার জন্যে না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। এই জন্য এখানে একটা হাদিসও শুনে দিই। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ বলেছেন, যাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ বলেন আসসামুলি ওয়ানা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্যে, এর প্রতিদান, এর নেকি, এর পুণ্যি আমি নিজ কুদরতি হাতের দ্বারাই দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন হবে, নামাজও আমরা আল্লাহর জন্যে পড়ি, হজও আল্লাহর জন্যে করি, যাকাতও আল্লাহর জন্যে দিই, কিন্তু কোনো জায়গায় আল্লাহর রাসূল এমন বলেন নাই যে আল্লাহ বলেছেন আসসালাতুলি আল হজ্জুলি আর যাকাতুলি, হজ আমার জন্যে, যাকাত আমার জন্যে, নামাজ আমার জন্যে, এমন কথা কোনো হাদিসের মধ্যে নেই। শুধুমাত্র রোজার জন্যই বলেছেন। তার কারণ হচ্ছে লোক দেখানো, অনেক সময় নামাজও পড়া হয়, অনেক সময় হজ করা হয়, অনেক সময় যাকাতও লোক দেখানো দেওয়া হয়, কিন্তু কখনো কোনো দিন মানুষ লোক দেখানোর জন্য রোজা রাখে না। কার জন্য রাখে বলুন? সমস্ত ইবাদতের নেকি আল্লাহ কিরামান কাতিবিন তাদের মাধ্যম দিয়ে লেখান। আর নেকি, এই রোজার আল্লাহর নেকিটা নিজ কুদরতি হাতের দ্বারাই তিনি দেন। আপনি সকলে জানেন, যদি কেউ আপনার মহল্লার রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র 50 টাকা দামের একটা ফুলের গোছা গিফট পেয়েছে, একটা 25 টাকা দামের বই একটা গিফট পেয়েছে, আর একজন সলিমউদ্দিনের কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে, আপনার সমাজে কোন পুরস্কার দাম বেশি? আপনারা সকলে বলুন, কোনটার বলুন না, কোনটার বলুন? রাষ্ট্রপতির মাত্র 25 টাকা দামের একটা গোছা বা একটা 25 টাকা দামের বই, সারা জীবন লেখে বেড়াবে আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সলিমউদ্দিনের কাছ থেকে 50,000 পেয়েছেন, এটা কিন্তু কখনো কোনো জায়গায় লিখবে না। ফেরেশতার কাছ থেকে হাজার অনেকে পেয়ে থাকেন, ওটা আলাদা একটা গুরুত্ব। আর আল্লাহর কাছ থেকে মাত্র একটা যদি আপনি নেকি পেয়ে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জাহান্নামে দিতে যাবে, আল্লাহকে বলবেন তুমি দিচ্ছে দাও, তাতে কোনো অভিমান নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার আছে, তোমার স্ট্যাম্প রয়েছে, তোমার মোহর রয়েছে। তখন আল্লাহ সব জানা সত্ত্বেও বলবে কই দেখাও। তখন ওই নেকিটা আপনি যখন দেখাবেন, আল্লাহ মুচকি হেসে বলবে আমার সিগনেচার যুক্ত যখন নেকি আছে, আমি তোমাকে আর জাহান্নামে দিতে পারলাম না, যাও তোমার জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম। এখান থেকে আমি বলতে চাইছিলাম, আপনার বিশ্বাস আছে সবটা আল্লাহ দেখতে পায়, এই জন্য রোজা রেখে কোনো রোজাদার ব্যক্তি চুরি করে খায় না। ওগো মুসলমান, বাড়ি মদ পান করছেন, মহল্লার কেউ না দেখতে পেলেও কেউ দেখতে পাই, ওজন আপনি কম দিচ্ছেন, কাস্টমার দেখতে পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে কাস্টমারের মালিককে। আপনি কাউরির জমির আল কোবাচ্ছেন, জমির মালিক সেখানে নেই, কিন্তু জমির মালিকের মালিককে দেখতে পাই। নির্জন জায়গায় ভাবছেন আমি আর মহিলা রয়েছি, আর এলাকার কেউ নেই, সুতরাং আমাদের এই নোংরা কাজটা কেউ দেখতে পাচ্ছে না। ভুল, নিঃসন্দেহে মহল্লার কেউ না থাকতে পারে, কিন্তু তোমার আল্লাহ সেটা দেখতে পাই। এটা যদি কোনো নামাজির ব্রেনে থাকে, সমস্ত কাজটা আল্লাহ দেখতে পায়, কোনোদিন তার দ্বারা কোনো গুনার কাজ হবে না। কারণ কেউ না দেখতে পেলে, বলুন কে দেখতে পাই? আল্লাহ দেখতে পাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন যে দুটো শর্ত যদি সে পালন করে, তাহলে তার দ্বারাতে নামাজের মাধ্যম দিয়ে গুনাহ থেকে পরহেজ সম্ভব। আমরা এই মেজাজেই আজ থেকে নামাজ পড়ার চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনদের স্বার্থে ছোট্ট একটা টিপস দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য খুব ছোট্ট একটা কোর্স, লম্বা নয়, মাত্র ছোট্ট একটা কোর্স তাদের দায়িত্বে দিয়েছেন। এই কোর্সটা কমপ্লিট করতে পারলে জান্নাতের 8টা গেট তাদের জন্য খোলা থাকবে। যে গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে তারা জান্নাতে বলুন যেতে পারে। আলহামদুলিল্লাহ বলুন।
এক নম্বর ইদা সাল্লাত খামসা, তাহাজ্জুদ পড়া দরকার নেই, আবিন পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, তাদের চাষতের নামাজ পড়া দরকার, পড়লে ভালো। এক নম্বর দায়িত্ব শুধুমাত্র তাদের জন্য রাসূল বলেছেন 5 ওয়াক্ত সালাত। এই কত নামাজ বললাম? 5 ওয়াক্ত নামাজ। দুর্ভাগ্যের বিষয়টা শোনাচ্ছি, আমাদের দেশের কিছু মহিলা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে তার টাইমের কোনো খেয়াল থাকে না। কিন্তু আমরা সকলেই জানি নির্ধারিত সময়ে মুমিনের ওপর নামাজ বলুন ফরজ হচ্ছে। মসজিদে একটা পুরুষদের জন্য টাইম টেবিল সেটিং থাকে, এশার নামাজের টাইম, মাগরিবের টাইম, ফজরের টাইম, আসরের টাইম, জোহরের টাইম। মেয়েদের জন্য তেমন টাইম সেটিং থাকে না, সাংসারিক কাজ নিয়ে ওদের সময়ের কোনো গুরুত্ব থাকে না। এটা একটা ঘাটতি। 2 নম্বর ঘাটতি, মহিলারা কিছু নামাজ পড়লেও কি যে সূরা পড়ে আর কি যে তাশাহুদ পড়ে আর কি যে দোয়া দরুদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা খুঁজেই পায় না। ও আরবিতে পড়ছে না ফার্সিতে পড়ছে কোরআনটা। বক্তব্যটা তো হাসলেন না, এটা হাসি নয়, এটা খুব লজ্জার বিষয়। এর জন্য দায়ী কিন্তু আমাদের সমাজের মোড়ল মাথাপুররা, সমাজের যেনারা কর্ণধার তারা দায়ী। তার কারণটা বলি, কচি অবস্থায় মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমরা একটু করলেও ইসলামিকভাবে এখনো পিছিয়ে আছি। আমাদের দেশে অন্য জায়গায় অপচয় প্রচুর খরচ হয়। প্রত্যেক বছর একটা জালসার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একজন বক্তা মাত্র 1.5-2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40, 50, 60, 70 হাজার টাকা দিয়েও আমাদের জাতি একটা বক্তা নিয়ে আসে। ঠিক না ভুল বললাম বলুন? একটা প্যান্ডেলের পেছনে 80,000, 90,000 খরচ। একটা প্যান্ডেলের বাদ দিয়ে আবার মাইকের জন্য হাজারো খরচ। কিছু কিছু জালসায় তাবারুকের পেছনে হাজারো খরচ। কিছু কিছু এলাকায় জালসায় বিরিয়ানি না হলে জালসায় কবুল হলো না, তাই ভাবে লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ। কিন্তু আপনাকে আশ্চর্য একটা তথ্য দিয়ে যাই, মুফতি জার্জিস কেন, এর থেকে আরো বড় তাবড় যদি আপনি বক্তা নিয়ে আসেন, আপনার এই মহল্লার একটা ছেলে মেয়েকে কোরআন শিখে বাড়ি যেতে পারবে না। এই মহল্লার একজনকে তাশাহুদ শিখে বাড়ি যেতে পারবে না। এই মহল্লার একজনকে একটা দুরূদ শরীফ শিখে বাড়ি যাবে না, পারবে না উনি। ও টাইম কোথায়? আপনার মেয়েটাকে কোরআন শিখাবে কচি অবস্থায়, আপনার কচি অবস্থায় ছেলেটাকে কোরআন শিখাবে মহল্লার ইমাম সাহেব। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমাদের দেশে ইমামের কদর নেই। 30 দিন ডিউটি করে, 30 দিন ডিউটি করে 24 ঘন্টা, তাকে মাসে আমরা 20,000 টাকা বেতন দিতে আমাদের কপালে ঘাম বের হয়ে যায়। আর একজন বক্তাকে মাত্র 2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত আমরা পকেট থেকে বের করে সহজেই দিতে পারি। একই ক্যাশিয়ার, জালসারও যেই ক্যাশিয়ার, মসজিদেরও সেই ক্যাশিয়ার। পাড়ার ছেলেদের একটু মায়া হয়েছে যে ইমাম সাহেব 30 দিন ডিউটি করেন, আমাদের 24 ঘন্টা তিনি আর কোনো দ্বিতীয় কাজ করার সময় নেই। একটু ভাবা যায় না গো? আমরা বক্তাদেরকে তো ভালোই আপ্যায়ন করলাম, তো ওই ক্যাশিয়ার বলছে যে বক্তাকে 30,000, 40,000 টাকা খামে ভরে দিয়েছে, আগেই 15,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ইমাম সাহেবের বেলায় বলছে যদি ইমামের বেতন বাড়ে তাহলে আমার ক্যাশিয়ার থাকবো না, তাই বলছে। এটা হচ্ছে পরিস্থিতি, কিছু করার নেই। হাদিস শুনুন, আমার নবী বিশ্বনবী বললেন মাসাজিদু মামিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, একটা হাদিস। 2 নাম্বার রাসূল বললেন ইন্না মিন আশরাতিস সায়াত বাগান নাস বিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত, মানুষ মসজিদকে অহংকার ফখর করবে। পার্শ্বের আপনার বাজারে, আপনার ভগবানপুর বাজারে গল্প হবে, এক মহল্লার ছেলেরা বলবে আমাদের মসজিদে 7খানা এসি লাগানো আছে। পার্শ্বের আর একটা মহল্লার ছেলেরা বলবে এসি আমাদের মসজিদে ভিয়েতনাম কোম্পানির মার্বেল লাগানো আছে। পার্শ্বের আর একটা মহল্লার ছেলে বলবে শোন আমাদের মসজিদে মার্বেল আসা আছে, এসিও আছে, সিলিং পর্যন্ত পুরো ওয়ালটা একদম কাজারে কোম্পানির টাইলস বসানো আছে। আর একটা মহল্লার ছেলে বলছে আমাদের মসজিদে এমন সুন্দর ট্যাপ নলকাপ লাগানো রয়েছে, হাত দিলেই পানি বের হয়ে যায়। এসব গল্প করছে, ফখর করছে।
পাশে মুরব্বী জানতে চাইলো, বাবু তোমরা নামাজ পড়ো? চাচা সময় কই, টাকা চেয়েছিল, টাকা দিয়েছি, নামাজ পড়ার টাইম নেই। এটা একটা কিয়ামতের আলামত। মসজিদ কেন ফখর করবে? 2 নম্বর রাসূল বললেন, মাসাজিদুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশান হবে, অর্থাৎ মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে। মার্বেল দামি, টাইলস দামি, পুট্টি দামি, মাইক টাহুজা কোম্পানির, ফ্যান্টা ক্রমটম কোম্পানির, এসিগুলো প্যানাসোনিক কোম্পানির, সব দামি, কোনো মালটা কমা নেই। কিন্তু ইমাম সাহেবটাও সন্তোষ কোম্পানির খুঁজে বেড়াবে, মানে যত কম রেটের হবে। যদি 15,000 টাকার ইমাম পাই তো 18,000 ইমাম সাহেবকে বলবে, হুজুর আপনি হিসাব করে নিতে পারেন। এই হচ্ছে জাতির অবস্থা। কিন্তু আল্লাহর কসম বলছি, এটা জাতির অবনতির একটা মূল কারণ। এটা বাঙালিদের মধ্যে সব থেকে ঘাটতি রয়েছে। আমি 7 বছর বাইরে পড়াশোনা করেছিলাম দারুল উলুম দেওবন্দে। আমি কোনো দিন আড়ম্বর সঙ্গে এত মোটা অঙ্কের ব্যয় করে আমি জালসায় কোনো দিন নন বেঙ্গলিদেরকে খরচ করতে দেখি নাই। ইমাম সাহেবদের বেলায় তেনারা খুব সজাগ। আপনাদের কাছে আবেদন, দরখাস্ত, অনুরোধ, আমরা ওই কচি অবস্থায় ছেলে মেয়েরা যেন কোরআন শিখতে পারে সেই পরিবেশ একটা মহল্লায় তৈরি করতে পারে। মাদ্রাসা প্রত্যেকটা মহল্লায় হতে হবে এমন কোনো জরুরি নেই। মহল্লার মসজিদের সঙ্গে ইমাম সাহেবকে একটু এক্সট্রা দায়িত্ব দিয়ে, যে হযরত আমাদের যে সমস্ত কচিকাচা ছেলে মেয়েরা প্রাইমারিতে যায় তাদেরকে একটু কোরআন শিখিয়ে দিবেন, তার জন্য আলাদা আপনার বোনাস। মুরব্বীরা আসরের পরে একটু বসে দোয়া দুরূদ শিখবে, তার জন্য আলাদা। আর আমাদের বাজার থেকে আসার পরে কোরআনের একটু বৈঠক হবে, আমরা যুবক ছেলেরা আর 1 ঘন্টা সময় দিতে হবে, আলাদা আপনার বোনাস। এই দায়িত্ব ইমাম সাহেবদের উপর চাপে দেবেন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ 3 বছর পর গ্রামটার গেট আপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে ওই পরিবেশটা তৈরি করা যাচ্ছে না। এই জন্য অনুরোধ, আবেদন, যে কচি অবস্থায় আমার মায়েরা, আমার বোনেরাও যেন কোরআনটা শুদ্ধ করে নিতে পারে। এই পরিবেশ আমরা প্রত্যেকটা মহল্লায় একটু তৈরি করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দায়িত্ব মা বোনদের স্বার্থে বলছিলাম 4টে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ইজা সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। আমি জানি আমার মায়েরা বোনেরা পুরুষের তুলনায় রোজাটা ভালো রাখে, এতে কিন্তু তাদের ঘাটতি নেই। কিন্তু একটা ছোট্ট ঘাটতি আছে, রোজা রাখলে কি হবে? রমজান মাসে রোজার অবস্থায় প্রতিবেশীর সঙ্গে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা লেগে যায়, সেই দিন কিন্তু রোজার বাবার নাম ভুলে দেয়। এমন খিস্তি আর এমন গালি, সেই গালিগুলো কানে নেওয়া যায় না, মুখে রিপিট করা যায় না। হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে 4টে। 1 নম্বর ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে নষ্ট করে দেয়। 2 নম্বর ওয়াইদা হাদ্দাতা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 3 নম্বর ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। আর 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, না 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, যদি কোনো রকমের ঝগড়া লাগে তো খিস্তি বকতে শুরু করে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মা বোনদের স্বার্থে এটাকে আপনাদের জন্য পেশ করছি। কখনো যদি কোনো একটু টুকঝুক হয় ম্যানেজ করে নেবেন, গালি দেবেন না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, অশালীন ভাষা ব্যবহার করবেন না। এটা মুমিনা মুসলিমার বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 3 নম্বর মা বোনদের স্বার্থে বলছি, নিজের স্বামীর আনুগত্য করা, স্বামীর অন্তরে ভক্তি শ্রদ্ধা, স্বামীর অন্তরে মর্যাদা সম্মানকে এটাকে প্রকাশ করা। স্বামীর একটা মূল্যবান যে বস্তু, এটা আপনার মানে কি ব্রেনে রাখা। আর 4 নম্বর তাদের মূল্যবান সম্পদ গুপ্ত স্থানের হেফাজত করা। এই প্রসঙ্গটাকে বড় লম্বা করা যায়, আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। মা বোনদের স্বার্থে বলছি, আপনারা হচ্ছেন অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধা। ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে, আল্লাহর কসম বলছি পৃথিবীর কোনো ধর্ম, কোনো মাযহাব এত সম্মান ইজ্জত দেয়নি যতটা ইসলাম দিয়েছে। আর ইসলাম যে মেয়েদেরকে সম্মান দিয়েছে তার মূল অস্ত্র হচ্ছে পর্দার মাধ্যম দিয়ে। এটা হচ্ছে সব থেকে সম্মানের বড় চাবিকাঠি। সুতরাং মা বোনদের স্বার্থে বলছি, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার সম্মান আপনার হাতে। সুতরাং আপনার মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্ত স্থানকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান দায়িত্বগুলোকে পালন করার তৌফিক দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের জন্যে
চারটে মাত্র এদের দায়িত্ব রয়েছে, তারা এই চারটে দায়িত্ব পালন করলে জান্নাতি। 1 নাম্বার প্যাকেট করে দিই কথাটা, 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার নিজের স্বামীর ইজ্জত আনুগত্য করা, আর 4 নাম্বার নিজের মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্তস্থানের হেফাজত করা। এই চারটে কাজ করলে মহিলারা জান্নাতি। আল্লাহ তাদের যেন আমল করা তৌফিক দান করুক। শুকর বিল আল্লাহুম্মা আমিন। মূল জায়গায় ফিরে আসছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মুখ থেকে আলোচনা করাবেন জাহান্নামে যাওয়ার কারণ। 1 নাম্বার নামাজি না হওয়া, এটাকে আমি এখান থেকে শেষ করছি। 2 নাম্বার জাহান্নামরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আজকে জাহান্নামে এসেছি তার 2 নাম্বার কারণ গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দিতাম না। খুব ভাইটাল একটা হাদিস শোনাচ্ছি, আবু দাউদের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটাও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন, একদিন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানতে চান ওমা দারজাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সম্মান কিসে বাড়ে, দুনিয়াতে এবং পরকালে সম্মান কিসে বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহু আলাম বিসাওয়াব, আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তিনার কুদরতি হাত আমার বুকের উপরে সিনার উপরে রাখলেন, তা আল্লাহর আঙ্গুলের কুদরতি আঙ্গুলের ঠান্ডাটা আমি অনুভব করলাম। তারপরে রাসূল বলছেন, অনেক না জানা জিনিস, অজানা জিনিস আমি জেনে গেলাম, আলহামদুলিল্লাহ বলুন। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানতে চাইলেন, ওমা হুন্না, এবার বলো সেগুলো কি? যে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে, মানুষের মর্যাদা বেড়ে যায়, সেগুলো কি এবার বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল আমাল, সব থেকে ভালো আমল হচ্ছে 4খানা, যাতে দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালও সম্মান বাড়ে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন, কটা বললাম? আমল করবেন, যদি করেন তাহলে বলবো। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতামুত তাম, 2 নাম্বার ইফশাউস সালাম, 3 নাম্বার হচ্ছে লিনুল কালাম, 4 নাম্বার আসসালাত ওয়ান নাস, বলুন নিয়াম। সব থেকে দামি আমল, যাতে দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে, 4খানা। 1 নাম্বার ইতামুত তাম, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের খেতে দেওয়া। একটু আলোচনা লম্বা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন এক, আমাদের দেশে চালু হয়েছে উল্টো। এমন কিছু জিনিস বলেছেন এক, চালু হয়েছে আমাদের দেশে বলুন উল্টো। সেগুলো কি? একটা বলি, উদাহরণ দিচ্ছি। বাচ্চা জন্ম নিলে 7 দিনে 4টে সুন্নত রয়েছে, এই কটা বললাম? 1 নাম্বার ইসমা, ভালো নাম রাখতে হয়। এ নাম সম্পর্কে অনেক আলোচনা আছে, বলছি না, কেতাবুল আসামি বলে চ্যাপ্টারে আছে। নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু দুর্ভাগ্যর কথা হচ্ছে, বাঙালিদের আব্দুল্লাহ নাম যদি পুরো আপনার এই ভগবানপুর এলাকায় একজনের থাকে, তো দ্বিতীয় জনা রাখবে না। কারণ আমার নেনার নানি, নেনা শাশুড়ির চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ও রাখা যাবে না। এটা ভুল বাঙালিদের। রাসূলের 3 জন বড় কোয়ালিটি সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবীর একই মহল্লায় বাড়ি, একই জায়গায় উঠা বসা, একই জায়গায় চলাফেরা, রাসূলের কাছে সব সময় তেনারা থাকতেন। 3 জন সাহাবীর পুত্র সন্তান জন্ম নিলেন, 3 জনেই তাদের পুত্র সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 জনকে একসঙ্গে আবাদিলা থালাতা বলা হতো। তিনারা তো কখনো ভাবলেন না যে আমার বন্ধুবারের কাছের বাড়ি, তার ছেলের নাম আব্দুল্লাহ, আমি কেন রাখবো, এটা ভাবেননি। বাঙালিদের আর একটা অসুখ, 2 নাম্বার আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার। তো নাম রাখা আব্দুল গফফার, ডাকের সময় আব্দুল গাফফার বলে ডাকে না, শুধু গাফফার বলে ডাকে, আর কিছু কিছু এলাকায় গাফফারিয়াতে বলে আবার। এটা বাঙালিদের অসুখ। 2-3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ভালো নাম হচ্ছে নবীদের নামগুলো। 4 নাম্বার যে নামের অর্থ ভালো, কিন্তু বাঙালিদের মধ্যে খেয়াল থাকে না। অনেক বাঙালিরা নিজের ছেলের নাম রাখে তুকাজিবান, বলে কেন? বলে কোরআনে ভাবে এই আল আরবি তুকাজিবান আছে। মাসখানিক আগে আমার মুর্শিদাবাদে একটা জালসায় শেষে বক্তব্য আমার স্নেহবাজের মৌলানা আজিজুল ইসলাম সাল্লামাহু, অনেক সময় আপনাদের দেশে আসে দেখবেন, কারি রিয়াসতুল্লাহ সাহেবের ঢঙে বক্তব্য করে। তো আমার 4-5 বছর আমার কাছে পড়াশোনা করেছি। তো সে বলে, হুজুর আপনি শেষে একটু বলে দোয়া করে দিবেন, আর আপনিও হয়তো একটু বলেন, কিছু মানুষ দেবে। কালেকশনে খুব পাকা আসে ছেলে। তো যাই হোক, আমি একটু বললাম, দিয়ে বললাম কেউ কিছু দিলে দিতে পারেন, আমি এক্ষুনি দোয়া করে দেবো। তো কই 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট। একজন বলছে হুজুর ঝুন্টু শেখ 10 ব্যাগ সিমেন্ট। কি শেখ? তো ঝুন্টু শেখ কি নাম, ওটা ভালো নাম বলো। তো বলছে ঝুন্টু শেখের ভালো নাম হচ্ছে কাজী বিনতে। বলছে
কি বললাম? কাজিবিন মানে ঝন্টু যা খারাপ তার থেকে আরো বড় খারাপ। কাজিবিন মানে মিথ্যাবাদী। বাঙালিরা নাম রাখে। লজ্জার কথা বলছি, ওজন মিলায় বাঙালিরা কি আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, আর একটা ছেলের নাম রেখেছে জালিমউদ্দিন, মানে ধর্মের ওপর অত্যাচারী। তো এগুলো হচ্ছে বাঙালিদের কালচার। তো বলতে চাইছিলাম যে নামটা 7 দিনে ভালো রাখতে হবে। হাদিসের মধ্যে আছে হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ ইহসানা ইসমাহু আদাবাহু, পিতা মাতার ওপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে কচি অবস্থায় যেন একটা ভালো নাম রাখে আর ভালো যেন আদব শিক্ষা দেয়। এটা বাবা মার ওপর এটা অধিকার ছেলে মেয়েদের। তো বলছিলাম 1 নাম্বার ভালো নাম রাখা, 2 নাম্বার মাথাটা নাড়া করা, 3 নাম্বার আকিকা দেওয়া, আর 4 নাম্বার তাহনিক। তাহনিক মানে আমাদের বাঙালিরা জানেই না, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিজের ছেলেটাকে 7 দিনে নিয়ে যাবে, মিষ্টান্ন কোনো দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, চিবাবেন সেই বুজুর্গ ব্যক্তি আর তার রস, তার লালা বাচ্চার মুখে বলুন লাগিয়ে দেওয়া। এটা আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে জানেই না, ওই ঈদের দিনে দুধ চিনি খাওয়ায় ইমাম সাহেবের কাছে নিয়ে যে বা স্বাদ খাওয়ায়। আর কিছু কিছু এলাকায় তো এর জায়গায় বা জন্মদিন পালন করা শুরু হয়েছে। আকিকা দেয় না, তাহনিকও নেই, জন্মদিন পালন করা শুরু করেছে। তো রাসূল বলেছেন এক, চালু হয়ে গেছে আর এক। তো সেই রকম আর একটা জিনিস রাসূল গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে খেতে দিতে বলেছেন। আমাদের দেশে চালু হয়েছে কি, আব্বা মারা যায়, মা মারা যায়, দাদি মারা যায়, নানি মারা যায়, 3 দিন একটা মিলাদ, 7 দিনে একটা মিলাদ, 21 দিনে বড় করে মিলাদ, যে 40 দিনে ওর নেনের নানি, নেনের শাশুড়ি থেকে শুরু করে 350 কুটুম নিয়ে বাড়িতে পিকনিক শুরু করেছে। গরিবদের কোনো খবরই নেই, কিন্তু ওর বসকে দাওয়াত করেছে, মহাজনকে দাওয়াত করেছে, জুনিয়র নেতাগুলো সিনিয়র নেতাদেরকে দাওয়াত করেছে বাপের খাওয়ানোর জন্যে। এই ঠিক না ভুল বললাম বলুন? কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াতে পারেন আপনি গরিব মিসকিন যারা কোনোদিন মিনিকেট চাল, কোনোদিন রসমালাই, তৃপ্তিভোগ, কালাকান, মটন, চিকেন যারা কোনোদিন পায়নি, তাদের সামনে আপনি পরিবেশন করবেন। এমনি ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো, এনাদের মনের আশা মিটিয়ে বলবো কি বলবো না বলুন? কিন্তু আমাদের দেশে খবরই নেই, গরিবদের জন্য কোনো রকমের আমাদের কোনো চেষ্টাই নেই। মধ্যে মধ্যে আমরা গরিবদেরকে পার্সোনালিভাবে ডেকে ওদেরকে বারান্দায় বসে খাওয়ানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ বলুন, জরবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোনো পিপাসিত ব্যক্তিকে যদি পানি পান করায়, কিয়ামতের দিন রাহিকে মখতুম তাকে পান করানো হবে। কোনো বস্ত্রহীন ব্যক্তিকে যদি বস্ত্র দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে আল্লাহ জান্নাতের খাবার বা বিশেষ করে জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে এগুলো কোনো রকমের সিস্টেমই নেই, আমাদের দেশে অন্য সিস্টেম চালু হয়েছে। এই জন্য 1 নাম্বার বলছিলাম ইতামুত্তাম, গরিব, অসহায়, দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেবেন ইনশাআল্লাহ বলুন। 2 নাম্বার ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার নেই বাঙালিদের মধ্যে। চায়ের দোকানে 1 গাদা মুসল্লি বসে আছে, ইমাম সাহেব সালাম দিয়েছে, অনেকে উত্তর দেয়, অনেকে বলে হুজুর হ্যাঁ ঠিক আছে, মানে বেটা সালামের উত্তরটা ভালো জানা নেই। আবার কেউ উত্তর দেব মনে করছে কিন্তু বলছে হুজুর আমি তো নামাজ পড়ি না, উত্তর দেওয়া হবে তা বলছে। আবার একটু আগেকার তুলনায় চালু হয়েছে, কিন্তু বাইরে বাবা, ইমাম সাহেবকে দেয়, মুয়াজ্জিনকে দেয়, যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দেয়, যে নামাজ পড়ে তাকে দেয়। বাড়িতে সালাম ঢুকেনি, আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে দেয় না। বলে ভাইকে কেন সালাম দাও না? বলে হুজুর কি করে সালাম দিব, লজ্জা লাগে। কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগে, 1 নিঃশ্বাসে 3 বার গালি দেয়, তখন কিন্তু লজ্জা লাগে না, সালামটা দিতে লজ্জা লাগে। মুফতি জার্জিসের বক্তব্য শুনে ভাবছে আজকের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করব। রাত্রি 11টা 12টার দিকে বাড়ি ঢুকছে, সালাম দিয়েছে, ঠকঠক করে আওয়াজ, গেটটা স্ত্রী খুলেছে, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। তো স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হলে? বলছে মানে আগে তো কোনোদিন শুনেনি। কিন্তু হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে পারে না। আজ থেকে আমরা বাড়িতে সালামের পরিবেশ করবো ইনশাআল্লাহ বলুন। 3 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিদুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, অহমিকার সঙ্গে নয়, অহংকারের সঙ্গে কথা নয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, যত নরম হয়ে কথা বলবেন তত দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে। আপনি অবাক করার তথ্য হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে একদিন, এটা তো বাইরে, মসজিদে সাহাবীদেরকে দিন শিখাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। কি অ্যাক্সিডেন্ট? একজন আরবি মানে অমুসলিম, তার সাথে সাথে জ্ঞানহীন, বুদ্ধি নেই, অসামাজিক, অশালীন একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে
বালা কাইমান, দাঁড়ে পেশাব শুরু করে দিয়েছেন। সাহাবীদের মধ্যে অনেক ব্যক্তি মেজাজ কড়া করে, মামা এই পেশাব বন্ধ কর, মেজাজ তীক্ষ্ণ করে তেনাকে পেশাব বাধা দিচ্ছেন। আমার নবী বলে লা তাজারমুহ, এই বাধা দিও না, পেশাবটাকে করতে দাও তাকে। মুহাদ্দিসিন কেরামরা দুটো মত বলেছেন, এক নাম্বার রানিং অবস্থায় পেশাব বন্ধ হলে বেচারা স্বাস্থ্যের ক্ষতি হবে, দুই নাম্বার মসজিদটা বেশি নোংরা হয়ে যাবে, ওকে পেশাবটাকে করতে দাও তো। সাহাবীরা মনে মনে ভাবলেন ঠিক আছে হয়ে যাক, পেশাব হয়ে যাবে তখন আমাদের হাতে তুলে দিবে, তখন ঠিক তাকে উদাম পাদাম একটু যা দেওয়ার ওকে দেবো। সাহাবীরা সব অপেক্ষা রয়েছেন, পেশাব হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা হুনা, বাবু এখানে এসো। বলে হাজাল মসজিদ লিসসালাতি ওয়া লিকিরাতিল কুরআন ওয়া লিতাসবিহ ওয়া লিযিকরিল্লাহ। বলে বাবু এটা মসজিদ কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য, জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, লা লিল কাদর আল বাউল। এটা পেশাবের জন্য নয়, পায়খানা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয়। ভুল করেছো বাবু, আগামী তার করবা না, যাও চলে যাও। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা আরও রেগে গেলেন, হুজুর নিজেও কিছু বললেন না আর আমাদেরকেও কিছু বলুন বলতে দিলেন না। আল্লাহর নবীর সাহাবীরা সব একদম মানে চেহারাটা লাল, রেগে আছেন, কিন্তু কার ক্ষমতা আছে রাসূলের সামনে মুখ খোলার? কিন্তু রাসূল বুঝতে পারছেন আমার সাহাবীদের মধ্যে একটু আলাদা ভাব কাজ নিচ্ছে। আমার নবী বিশ্বনবী এক সাহাবীকে বলেন, বাবু এক বালতি পানি নিয়ে এসো তো। এক সাহাবী ছুটে যে এক বালতি পানি নিয়ে এলেন। আমার নবী পবিত্র হাত দিয়ে সেই পানি ঢালতেন, পরিষ্কার করতে শুরু করলেন। সাহাবীরা ছুটে এসে বলেন, হুজুর আপনি কেন করবেন? কেড়ে নিয়ে পেশাবটা পরিষ্কার করলেন। বাবু হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো পেশাবটা পরিষ্কার হলো? বলে হ্যাঁ। মসজিদ পবিত্র হচ্ছে? বলে হ্যাঁ। নামাজ পড়ার উপযোগী হচ্ছে? বলে হ্যাঁ। বলে যে ঝামেলা মাত্র এক বালতি পানিতে নির্মূল হয়ে যায়, সেই ঝামেলা কেন তোমার রক্তে এনে যাচ্ছিলে? যেভাবে তোমরা তার উপর উঠেছিলে জেগে, তার উপর আক্রমণ যদি করতে, তার গোষ্ঠীর মানুষ, তার মহল্লার মানুষ, তার সম্প্রদায়ের মানুষ সব ঝাঁপে আসতো। তোমাদের এখানে একটা মোটা অঙ্কের দল বসে আছে, উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা তৈরি হতো। কোরআনে কারিম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। তো তোমরা কেন এটাকে রক্তে নিয়ে যাচ্ছিলে? ঝামেলাটা মাত্র এক বালতি পানিতে নির্মূল হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, ইসলাম এমন একটা ধর্ম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লিনুল কালাম, নম্রতার সঙ্গে কথা বলবা, আবেগের সঙ্গে নয়, কর্কশ ভাষায় নয়, তীক্ষ্ণ মেজাজে নয়। যত নম্রতার সঙ্গে কথা বলবেন তত আপনার এখানেও মান বাড়বে, পরকালও বলুন। কিন্তু আমার মুসলিম সমাজের মানুষ মাত্র চায়ের দোকানে বিড়ির ধোঁয়া নিয়ে আর মারামারি লেগে দেয়। মাত্র চায়ের দোকানে বিড়ির ধোঁয়া নিয়ে, বিড়ি পান করেছে, ধোঁয়া ছেড়েছে। ডান সাইডে বসা ছিল একজন, তার নাকে অ্যাকশন হয়েছে, বলে আমার দিকে বিড়ি ধুয়ে দিলি, তার মানে বলছে কে দিয়েছে? বত কানের গোড়া ফুটুর ফুটুর করছিস কেন? এর মেজাজ কড়া হয়ে গেছে। ভাই হালকা পাতলা তাবড় নেতা, তুলে নাকের উপর একটা ফাইট। ওর বাড়িতে 11 খন লাঠি আছে, আমাকে মারলি, দুটো ফাইট, দুজনের নাকেই ফাইট, বাস ব্লাড এসে গেছে, নাক সাবে গেছে। আর রক্ত এলেই তো অ্যাটম টু মার্ডার। দুজনেই লোকাল থানাতে যোগাযোগ করলো, বড় বাবুর আন্ডারে, মেজে বাবুর আন্ডারে দুটো কেস। এবার দুজনের বাড়িতে শুধু ঢুকছে, ই 5000 মারলে তো 6000, ও 6000 মারলে তুই 7000। বাস ভালো করে যেমন পারলো আকচুষার মতো চুষে বলুন দুই পার্টির কাছ থেকে বের করে নিল। এরা বুঝে গেছে যে এদের কাছে যা মাল গুছানো ছিল শেষ হয়ে গেছে। এবার দুইজনের নামে চার্জশিট নেকে কোর্টে পাঠিয়ে দিল। এখন দুই বেটা দুটো উকিল ধরেছে, বলে স্যার আমরা একটু কাজ কামের লোক, ডেলি তো আসতে পারবো না, যেদিন যেদিন আমাদের ডেট পড়বে জানাবেন, ফোন পে আপনার টাকা পাঠিয়ে দেবো। এ হচ্ছে ভাই সাহেবদের অবস্থা। মাত্র বিড়ি ধুয়ে নেওয়া মারামারি। কিন্তু রাসূল শেখালেন কি? নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে কথা বলা, আবেগের সঙ্গে নাই, উচ্চ স্বরে নাই, কর্কশ ভাষায় নেই। ইনশাল্লাহ বলুন। 4 নাম্বার আরো শুনুন, দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালে সম্মান বাড়বে। ওয়াসসালাত ওয়ান নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে ওই মুহূর্তে চুপি চুপি লুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই আল্লাহর জন্য কিসের নামাজ বলুন? তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জানতে চাইলেন, আইয়ুদ আসমা, হুজুর সবথেকে দোয়া কবুলের টাইম কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো টাইমকে মার্কিং করে দিয়েছেন, ফি জাফিল লাইলিল আখির ওয়া ফি দুবুরি সালাতিন মাকতুবা। একটা আছে তাহাজ্জুদ রাতের সময়, আর একটা 5 ওয়াক্ত ফরজ নামাজের বলুন পরে। এই দুটো সময় দোয়া বেশি কবুল হয়। সুতরাং দুনিয়া তো সম্মান বাড়াতে চাচ্ছেন, পরকালও সম্মান বাড়াতে চাচ্ছেন, তার জন্যে আপনার 4 নাম্বার রাসূল টিপস দিয়েছেন, রাত্রিতে সবাই ঘুমাবে আর আপনি লুকিয়ে চুপি চুপি আল্লাহর জন্যে দাঁড়িয়ে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, যেমন আপনার সাধ্য হবে একটু পার্সোনালি আল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়া, তাহাজ্জুদ নামাজ। ইনশাল্লাহ বলুন। কথাটা প্যাকেট করে দিই, মেয়েদের জন্য 4টে দিয়েছি, আপনাদের জন্য 4টে দিচ্ছি।
দিচ্ছি। এক নাম্বার, ভালো করে শুনলেন, এক নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতাবুত্তাম, গরিব অসহায় দরিদ্রদের খেতে দেওয়া। 2 নাম্বার ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার করা। 3 নাম্বার লিনুল কালাম, আবেগে নাই, উচ্ছ্বাসে নাই, কর্কশ ভাষায় নাই, নম্রতার সঙ্গে কথা বলা। 4 নাম্বার ওয়াসসালাত ওয়ান্নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে তখন আপনি চুপি চুপি আল্লাহর জন্যে একটু যতদূর সম্ভব হবে দাঁড়িয়ে নামাজে সময় দেন। ইনশাআল্লাহ বলুন, মনে থাকবে তো? তো মহিলাদের জন্য 4টে, আপনাদের জন্য 4টে, এই পার্সোনাল কিছু আমল দিলাম, সাধ্য অনুযায়ী করবেন ইনশাআল্লাহ বলুন। জাহান্নামে যাওয়ার 4টে কারণ। 3 নাম্বার কারণটা এবার বলছি, যুবক ভাইদের স্বার্থে বিশেষ করে এটা। জাহান্নামেরা বলবে ও কুন্না নাখুযু মাল খায়জিন, আজকে জাহান্নামে এসেছি। তার 3 নাম্বার কারণ, ভাই আমরা বেশিরভাগ গুনার মজলিসে সময় দিতাম, অশালীন, অশোভনীয়, অসামাজিক মজলিসগুলোতে টাইম দিতাম। 4টে ভয়ঙ্কর গুনার মজলিস, এ কথা বললাম, 4টে ভয়ঙ্কর গুনার মজলিস বেরেনে রাখবেন। 1 নাম্বার গান বাজনা, হাদিসে আছে কিয়ামতের পূর্বে 4টে গুনাহ ব্যাপক হারে চালু হবে। 1 নাম্বার গান বাজনা, 2 নাম্বার মদ, 3 নাম্বার সুদ, আর 4 নাম্বার কিয়ামতের পূর্বে ব্যভিচার আম সাধারণ হয়ে যাবে। 4টে গুনাহ আজকের ব্যাপক হারে চালু হয়ে গেছে। আরে হাজী সাহেবের দোকানে হাল খাতা হবে, গান না বাজালে কাস্টমার আসবে না, তা বলছে। বিয়ের মজলিসে কিছু কিছু এলাকায় গান বাজানোর পরিবেশ আছে, জানছি না আপনাদের এলাকার কি পরিবেশ। রাসূল বলেছেন নেকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। কিন্তু মুসলিম কিছু ফ্যামিলিতে এই নোংরা কালচার শুরু হচ্ছে, বিয়ের মজলিসেই ডিজে বাজানো। কিছু কিছু এলাকায় দেখতে পাওয়া যায়, বড় ঘৃণা, লজ্জাও লাগে। রাসূলের জন্মদিনকে পালন করাকে কেন্দ্র করে সে রবিউল আউয়াল মাসে ডিজে বাজে আনন্দ ফুর্তি হয়। আমার বিশেষ করে মালদা এলাকায় চাচল, আপনার ওই বিভিন্ন রকমের আপনার কিছু এলাকা আছে, চাচল, শামসি, সেসব এলাকায় কিছু এলাকায় দেখতে পাওয়া যায় জন্মদিনকে কেন্দ্র করে ব্যাপক নোংরা কিছু পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে গান বাজনা ব্যাপক হারে চালু হবে। সত্যিকার আজকে দেখুন প্রত্যেকটা বাড়িতে টিভি, সিডি, থিয়েটার, এলসিডি, ডিভিডি, সপরিবারে 40 বছর আব্বা, 35 বছরের মা, 24 বছরের যুবক ইয়াং ছেলে, 18 বছরের যুবতী মেয়ে, লিভিং রুমে, ডাইনিং রুমে চলছে 40 ইঞ্চি রঙিন বলুন সিডি। একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দেয়, একটা মেয়ে একটা ছেলের মাজা ধরে ডান্স করে। লজ্জা হায়া ঘৃণা কিচ্ছু নেই। বাপ তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, বর্দা তার বোনের সামনে, বোন তার বর্দার সামনে বসে দেখে। লজ্জা হায়া ঘৃণা তো দূরের কথা, বাবা তার মেয়েকে বলছে দেখ অভিনয়টা কত রোমান্টিক করলো। বুখারী মুসলিমের রওয়ায়াত, আমার নবী বিশ্বনবী বলেছেন আল ঈমান বিজু সাবুনা শুবাতান ফাউজালহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুল মিনাল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70-এর বেশি শাখা আছে। সব থেকে ভালো শাখা, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই এটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ না, মানে আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই। আমল করার জন্য সুবিধাকার শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটে দেয়, যাকে মানব সেবা বলা হয়। আর আলাদা করে রাসূল বললেন লজ্জা একটা ইমানের বিশেষ শাখা। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইদা ফাতাল হায়া ফাফাল মাশিতা, মানুষের লজ্জা সম্পদটা যখন নষ্ট হয়ে যায় তার দ্বারা সমস্ত রকমের গুনার কাজ সম্ভব হয়ে যায়। আজকের এই মানে কি নোংরা এমন পরিবেশ তৈরি হয়েছে, বর্তমান ছেলে মেয়েদের লজ্জা সম্পদটাই নষ্ট হয়ে যায়। এই জন্য অনুরোধ, আবেদন, দরখাস্ত, আমাদের এই সমস্ত কালচারগুলো বাড়ি থেকে যতক্ষণ আপনি নির্মূল না করাবেন, দূর না করাবেন, ততক্ষণ আপনি নিজের ছেলে মেয়েদেরকে পরিবেশে নিয়ে আসতে পারবেন না। মাত্র 1.5 ঘন্টায় ভাবছেন আমার ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাবো, অসম্ভব। 24 ঘন্টা শয়তানি কালচার, আর 1.5 ঘন্টা কিভাবে পরিবর্তন আসবে? এই জন্য অনুরোধ, আবেদন, দরখাস্ত আপনাদেরকে বলছি, এই নোংরা কালচার আপনি নিজ দায়িত্ব হিসাবে, গার্জেন হিসাবে আপনাকে দূর করতে হবে। কিয়ামতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যভিচার আম হয়ে যাবে। একটা সময় ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলেমেয়েরা মিস্টেক করে ফেলতো অবিবাহিত অবস্থায়, কিন্তু বর্তমান যুগে বিবাহিত আর বিবাহিত এই ছেলে মেয়েদের মধ্যে বেশি পরকীয়া, যার মাধ্যম দিয়ে বেশি ব্যভিচার আজকে দেখা যাচ্ছে। আশ্চর্য একটা তথ্য দিই, ইসলাম
বিশেষ করে অবিবাহিত এদেরকে একটু ছাড় দিয়েছে। ইনকেস কোনো এরকম কাজে যদি ফেসে যায়, মিস্টেক করে ফেলে, বলে এদেরকে মেরে দিও না, 100 দূররা মেরে ভয় দেখাও যেন আগামীতে যেন এরকম কেউ নোংরা কাজে না ফাঁসে। কিন্তু বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ যদি এমন কাজে ফেসে যায়, ইসলামের বক্তব্য না, ওদেরকে আর বাঁচিয়ে রাখা দরকার নেই, রাজম করে গলাব দিয়ে পুঁতে পাথর মেরে ওদেরকে মেরে দাও। ইসলামিক আমাদের দেশ নয় বলে আজকের বেঁচে যাচ্ছ। কিন্তু বিশেষ করে বিবাহিতা আর বিবাহিত এদের জন্যে একটা বিশাল বড় শাস্তি যদি কেউ এরকম নোংরা কাজে ফেসে যায়। কিন্তু আমাদের দেশে অবলবল আজকের চলছে, রানিং সংসারকে রেখে দিয়ে অন্য কোনো বিবাহিত পুরুষের সঙ্গে চলে যায়। 3-4 মাস পূর্বে স্বামীকে ডিভোর্স দেয়, ব্যাক ডেটে ওখানেই আবার একটা অন্য পুরুষকে বিয়ে করে। কোনো রকমের আমাদের দেশে কোনো রকমের আজকের হালাল হারামের ভেদাভেদ নেই। আল্লাহ রসুল বলেছেন ব্যভিচার আম হয়ে যাবে। 3 নাম্বার, সুদ ব্যাপক হারে চালু হবে। আগে চুরি করে কিছু মানুষ সুদ খেত, কিন্তু এখন প্রকাশ্য প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে মেয়েদেরকেও আজকের সুদের কারোবারে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রায় গ্রামে প্রায় ফ্যামিলিতে গ্রুপ লোনের সদস্য আজকের আমাদের দেশে তৈরি হয়ে গেছে। এই ঠিক না বললাম? প্রত্যেকটা মহল্লায়। একটা কথা বলে যাই, মেয়েদের ইনকাম করা নিষেধ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণেরাও ইনকাম করেছেন। আল্লাহর নবীর স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে তিনি সেলাই করতেন, তিনি যে পারিশ্রমিকটা পেতেন নিজের সংসারও খরচ করতেন, ইসলামের রাস্তাতে খরচ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্যে জাইনাবের হাতটা উদার, জাইনাবের হাতটা বড় লম্বা। আপনার স্ত্রীও ইনকাম করতে পারে, কে বলেছিল ইনকাম করা যাবে না? আপনার স্ত্রী নারীর থেকে বহাল রেখে, মর্যাদাকে বহাল রেখে, আপনি গরিব মানুষ, আপনার সংসার আপনার ইনকাম চলছে না, আপনার স্ত্রী পর্দায় বসে ঝাল বাড়া ভেজে দিল, বেগুনি ভেজে দিল, চপ ভেজে দিল, স্কুলের গেটে আপনি বসে বিক্রি করছেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট বাড়িতে কিছু আপনার স্ত্রী বাজলো, প্যাকেটে করলো, দোকানে আপনি পাবলিসিটি করলেন, কে বললো করা যাবে না? আরে অন্য সমাজের মেয়েরা, বিশেষ করে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে বাংলাদেশ থেকে অনেক মেয়েরা উঠে এসেছে, তারা রানাঘাট কৃষ্ণনগরে দেখবেন ছোট ছোট প্যাকেটগুলো আপনাদের দোকানে আসে, কত সুন্দর করে বাড়িতে বসে বসে প্যাকেট করে, তাদের স্বামীগুলো মার্কেটে পাবলিসিটি করে। আর আমার দেশের মেয়েরা, বিশেষ করে মুসলমান মেয়েরা গুনার কাজে লিপ্ত হয়ে গেল গো। ব্যাংকে যে হুড়োহুড়ি শুরু করলো, গ্রুপ লোনের সদস্য, বাড়িতে সুদের কালচারটা নিয়ে এলো। আপনার স্ত্রী সুন্দর করে পর্দায় বসে বাড়িতে গেলো, বসে মোটর কিনে নিল, ভাজলো, প্যাকেট করলো, স্বামী বাইরে বিক্রি করলো, লাড্ডু তৈরি করলো, প্যাকেট করলো, স্বামী বাইরে বিক্রি করলো, কোনো সমস্যা নেই। একটু সচেতন আপনার স্ত্রী, টেলারিং মেশিন কিনে দিলেন, বাড়িতে বসেই মশারি সেলাই করলো, লেপের কভার তৈরি করলো, বালিশের কভার তৈরি করলো, হুঁশিয়ারি দ্রব্যগুলো তৈরি করলো, মার্কেটে আপনি পাবলিসিটি করলেন, কে বললো নিষেধ? সব থেকে হালাল ইনকাম। আপনার স্ত্রী আর একটু শিক্ষিতা, কম্পিউটার জানে, বাড়িতে বসে 1-2 করে পেজ আপনার স্ত্রী বসে ডিটিপি করলো, আপনি প্রেসম্যানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলেন, কোনো সমস্যা নেই, সব থেকে হালাল ইনকাম। কিন্তু এই সমস্ত ইনকামগুলো ছেড়ে দিয়ে আপনি সুদের ইনকামে আপনার স্ত্রীকে লাগিয়ে দিলেন, ব্যাংকের লাইনে দাঁড় করে দিলেন, গ্রুপ লোনের সদস্য হয়ে গেছে, কিস্তি নিতে এসেছে, সেই ছেলেটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং শুরু করালেন আপনি। এটাই আপনার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আলাদা কোনো আপনাকে নেকি করতে হবে না, দায়িত্বের খাতা আপনি নাম তুলে দিয়েছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যেন আমার জাতিকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনদের স্বার্থে বলেছি আগেই, একটু নিজেকে সংযত হয়ে চলবে, নিজের নারীর থেকে বহাল রাখার চেষ্টা রাখবে। বলেছিলাম কিয়ামতের আগে ব্যাপক হারে আর একটা গোনা চালু হবে, সেটা কি বলেছিলাম? গান বাজনা 1 নাম্বার, 2 নাম্বার ব্যভিচার, 3 নাম্বার হচ্ছে সুদ, আর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে গান বাজনা বললাম একটা, আর একটা সুদ, আর একটা মদ। এই কি বললাম বলুন? মদ পান ব্যাপক হারে চালু হবে। এ প্রসঙ্গে আগেও বলেছি, আমার মুসলিম সমাজের ছেলেরাও এতে আসক্ত হয়ে গেছে। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো 1 নম্বর গুনার মজলিস গান বাজনা, পিকনিক করার নাম করে আমার দেশের ছেলেরা 3 দিন ধরে ডিজি বাজায়। 1 জানুয়ারিকে বর্ষবরণ করার জন্য ডিজি বাজায়। জেনে রাখবেন যুবক ভাইদের স্বার্থে বলছি, ইসলাম এমন একটা ধর্ম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাইরে ইসলাম কিছু চাপ দেয়নি আপনাকে, আপনার সাধ্য অনুযায়ী ইসলামে বোঝা চাপানো হয়েছে। ইসলামটা বড় উদার, আর দিন ইসরুন, ইসলাম ধর্মটা বড় সহজ। অবাক করা কয়েকটা তথ্য দিই। অনেক আলেম ওলামাদেরকে আপনারা হয়তো কখনো বলতে শুনেছেন কিলাবের বিরুদ্ধে। আমি মুফতি জার্জিস কিন্তু কিলাব নবীর সুন্নত বলে রাখি। কিলাব হচ্ছে নবীর সুন্নত,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্লাব তৈরি করেছিলেন, সেই ক্লাবটার নাম হচ্ছে হিলফুল বলুন ফুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যুবক ছেলেদেরকে নিয়ে যখন তাদের মধ্যে ফালতু জিনিস নিয়ে ঝগড়া, এলাকার কিছু অসহায় ব্যক্তিরা যখন মানে কি বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেটাকে আল জামিয়া বলা হয়, ওইটাকে ইউনিয়ন বলা হয়, ওইটাকে একটা কোনো রকমের ক্লাব বলা হয়, ওটাকে একটা সংগঠন বলা হয়। ক্লাব তৈরি করা নবীর সুন্নত, কিন্তু ক্লাবের থিওরিটা নিতে হবে রাসূলের কাছ থেকে। ক্লাবের 1 নম্বর থিওরি, আমাদের এই ক্লাবের যেই সদস্য হবে 1 নম্বর শর্ত হচ্ছে তাদের প্রত্যেকই 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে। 2 নম্বর ক্লাবের থিওরি, এই ক্লাবের যেই সদস্য হবে রাসূলের সুন্নত অনুযায়ী তার ইউনিফর্মটা হবে, মাথার চুল রাসূলের স্টাইলে রাখতে হবে, কাজী নামী স্টাইল চলবে না, 4 সাইডে চুল নেই, সামনে হনুমান বাঁদরের মতো চুল রাখবে, তার মানে তুমি ক্লাবের সদস্যের বাইরে। রাসূলের সুন্নত অনুযায়ী মুখে দাড়ি রাখবে, মুখে দাড়ি ছাড়তে ছাড়তে ছুচলো করে দাড়ি রাখবে না, দাড়িকে চারশো ঠুটনির নিচে একটু দাড়ি রাখলে এগুলো রাসূলের দাড়িকে ঠাট্টা মজাক তোমার জাহান্নামে যাওয়ার এগুলো সম্বল হয়ে দাঁড়াবে। রাসূলের সুন্নত অনুযায়ী মুখে দাড়ি থাকবে। কোনো ছেলে যেন রাসূলের যে চেহারার গঠন সেই গঠনের বাইরে যেন না যায়, এটা হচ্ছে ক্লাবের 2 নম্বর সুন্নত। 3 নম্বর ক্লাবের সুন্নত, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকদিন রাত্রে 9টার সময় 1 ঘন্টা কোরআনের বৈঠক হবে। 3 মাসের মধ্যে প্রত্যেকটা ছেলে যেন এই কোরআনের যেন একটু সবক নিয়ে কোরআনটা শুদ্ধভাবে পড়তে শিখে নেয়। 4 নম্বর ক্লাবের থিওরি, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে কোনোদিন শয়তানি কালচার, গান বাজনা, নাটক বা বিভিন্ন রকমের অশালীন কাজ এই ক্লাবের পক্ষ থেকে কোনোদিন সংগঠিত হবে না। 5 নম্বর ক্লাবের থিওরি, অসহায় দরিদ্র তাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে হেল্প করা হবে। 6 নম্বর ক্লাবের থিওরি, এই ক্লাবের পক্ষ থেকে এমন গ্রামে আইন তৈরি হবে, কোনো চায়ের দোকানের টিভি সিডি বা কোনো রকমের আমাদের দেশের মহিলারা বেপরদায় কোনো নোংরা কাজে লিপ্ত, এরকম একটা নিয়ম যদি তৈরি করা থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ক্লাবের প্রত্যেকটা সদস্য কিয়ামতের দিন রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। ক্লাবের থিওরি নিয়েছে শয়তানের কাছ থেকে। 1 জানুয়ারিতে আমাদের একটা ডান্স হবে, পৌষ মাসে একটা পিকনিকের একটা মানে কি একটা অনুষ্ঠান হবে, তারপরে ঈদের পরের দিন একটা ঈদ মিলন উৎসবের নাম দিয়ে একটা নোংরা মেয়েকে নিয়ে ডান্স করানো হবে। প্রত্যেকটা ক্লাবের সদস্য আরাম করে জাহান্নামের অধিবাসী হবা। ক্লিয়ার বলে গেলাম। আমি বলছি বিশেষ করে এই যে আজকের অনুষ্ঠানটা ক্লাবের পক্ষ থেকে হয়েছে, সাধুবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকটা ক্লাবের সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো কাজে আরও যুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে এমন কোনো আশা করব না যেন কোরআন হাদিসের বাহিরাগত, কোরআন হাদিসের মতের বাইরে কাজ হবে, এরকম যেন কোনোদিন বলুন না হয়। নদিয়া ডিস্ট্রিক্টে কালীগঞ্জ থানায় একটা জায়গায় আমাকে জালসার দাওয়াত লিখে দিল যে হুজুর আপনার অমুক দিনে ডেটটা পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। সবে মানে কি ওরা বের হয়েছে তো বলছে হুজুর 1 সপ্তাহ আগে ওই যারা জালসা দিচ্ছে তারাই কিন্তু ওখানে একটা বিচিত্রা দিয়েছিল, ওদের ওপর খুব চাপ সৃষ্টি হয়েছে, তাই একটু চাপে এবার বলছে যা করেছে ভুল করে জালসা দিয়ে যেন ওটাকে পবিত্র হয়, তাই আপনাকে আর একটা বক্তা নিয়ে তারা জালসা দিবে। কি বললাম বুঝতে পারছেন তো? এটা চলে না যে একদিন পুজো করব আর একদিন নামাজও পড়বো, ইসলামে চলে না। ক্লিয়ার করা আছে যে কোনো একদিকে পা দিতে হবে, 2 দিক করলে হবে না। তা আমি বলতে চাইছিলাম বিশেষ করে আমার যুবক ভাই, আমাদের ইসলাম সত্যি এমন কিছু বিষয় ছাড় দিয়েছে, আমরা ঠিক জায়গায় সেগুলোকে আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। 10টা বন্ধু মিলে মন চাইছে একদিন ভালো মন্দ তৈরি করে খাও, অনুমতি আছে, কে মানা করেছে খাওয়া যাবে না, কিন্তু তুমি ওই খেতে যে ওই 1 জানুয়ারিকে খুঁজে কেন বের করলে? পুষ মাসে খেতে হবে তোমাকে কে বলেছে? বলে হুজুর ভুরি ভুজি ভালো লাগে শীতের সময় তাই করেছি। মেনে নিলাম, গান বাজনা কে তোমাকে বাজাতে বললো? তোমাকে কে মাজা দোলাতে বললো? কে তোমাকে মদের বোতল হাতে নিতে বলেছে? কোন আনন্দ তো তুমি ডান্স করছো? একটু মনে নেই তোমার আব্বা যেখানে শুয়ে আছেন কবরস্থান, তোমার ঘর বিশেষ করে ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা যেগুলো তোমার ইমানকে বাঁচিয়ে রাখবে, ইসলাম ধর্মের প্রতীক, এই সম্পত্তিগুলোকে নিয়ে আজকের কানা নজরে দেখছে সরকার বাবু।
যে জায়গায় তোমার আব্বা শুয়ে আছেন কবরস্থানটাই, যেখানে 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ছো, বছরে 2 বার ঈদের নামাজ আদায় করছো, যেখানে তোমার ছেলেরা কালা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ধ্বনি উঠাচ্ছে, সেই জায়গাগুলোকে আজকের কানা নজরে দেখছে। একটু কি তোমার চিন্তা নেই? আজকের ওয়াকফের সম্পত্তি কিনে কতই না আজকের নাটক করছে, আর তুমি রীতিমতো শয়তানি কালচার লিপ্ত আছো। অনুরোধ করছি যুবক, আবেদন রেখে যাচ্ছি, শেষ সময় এসে গেছ। এই মুহূর্তে যদি কোনো মুসলমান আজকের ঘুমিয়ে থাকে, নিঃসন্দেহে তার পরকাল বড় অন্ধকার হবে। শেষ জায়গায় আজকের হাত দিয়েছে মোদিজি। বিশেষ করে আজকের সম্পত্তি কিনে যেভাবে নাটক শুরু করেছে, মুসলমান যদি এখানে পিছিয়ে থাকে, আজকের আপনার বেঁচে থাকা, আজকের আপনার দুনিয়াতে টিকে থাকা সব বৃথা। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইসলাম ধর্মের প্রতীক, ইসলাম ধর্মের ইউনিফর্ম, ইসলাম ধর্মের গেটআপ, এর পেছনে যদি কোনো রকমের হস্তক্ষেপ করে, আপনার ইমানটা টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা বড় দুষ্কর হবে। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কখনো কোনো দিন এই ওয়াকফের সম্পত্তিকে কোনো রকমের আজকের আমাদের কাছে কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর তার জন্য আপনার এলাকার উলামারা যদি কোনোদিন ডাকে, বাড়িতে যেই দিন সেদিন যদি বসে থাকেন, আপনার কিন্তু কিয়ামতের দিন মুক্তি পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। সেই দিন সমস্ত রকমের মাল জান যাবতীয় যা কিছু আপনার বিলীন করে নিজের এই মূল্যবান সম্পদগুলোকে টিকে রাখার জন্য ঝাঁপে পড়তে হবে। এতে কোনো রকমের আপোষ নেই। আমরা সকলে এর জন্য সর্বরকমের জিনিস আমরা দিতে বাধ্য থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এটা আমাদের ইমানের সঙ্গে জড়ে রয়েছে। 3 তালাক নিয়ে কত মাতাব্বরি করেছ, সেখানে ঘুমিয়েছিলাম। ইউনিফর্ম সিভিল নিয়ে কত মাতাব্বরি করেছ, সেখানে আমরা মানে কোনো রকমের অতটা চাপ সৃষ্টি করিনি। কিন্তু বিশেষ করে এই বিষয়কে আজকের যেটা বারবার পার্লামেন্টে উত্থান হচ্ছে, আজকের মুসলমানের মূল জায়গা হাত। এই মুহূর্তে যুবকদেরকে বলে যাচ্ছি, ঘুমিয়ে থাকার সময় নয়, গুনাহাতে লিপ্ত থাকার সময় নেই, আনন্দ ফুর্তি করার সময় নেই বাবা। একটু এর জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। গুনার মজলিস আর একটা বলে যাই, চায়ের দোকানে একজন গীবত করে, আর কিছু ব্যক্তি গীবতগুলোকে সুন্দর করে শুনে, এটা একটা গুনার মজলিস। এই মজলিস থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলুন, আর একটা গুনার মজলিস আমাদের দেশে, লজ্জা লাগছে বলতে, কষ্ট হয়, আজকের বিশেষ করে বিভিন্ন রকমের আজকের মানে কি সমালোচনা হয়, বিভিন্ন রকমের গীবত হয়। সেই সব মজলিসে কিছু ব্যক্তি রীতিমতো সময় দেয়। কোন মজলিস সেগুলো? বিভিন্ন রকমের দেখবেন খেলাধুলা, বিভিন্ন রকমের বক্তব্য চলে, সেখানে বিশেষ করে ওলামাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সেখানে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয়, সেই মজলিসে যদি আপনি বসেন, তাহলে আপনি কিন্তু ভাগীদার হয়ে যাবেন। পারলে সেটা আপনি হাতের দ্বারা প্রতিবাদ করুন, সম্ভব না হলে মুখের দ্বারা প্রতিবাদ করুন, আর না হয় অন্তরে কমসে কম ঘৃণা করে মজলিস থেকে উঠে চলে আসুন। নচেত আপনার মধ্যে সব থেকে নিম্ন পরিমাণ ইমানটাও নেই, এটাই প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে আজাফুল ইমান, নিম্ন মানে কি মানের ইমান, সেটাও নেই। এই জন্যে যেখানে কোরআনের বিরুদ্ধে, যেখানে হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, আপনার ফিকহ বিভিন্ন ইসলামিক লয়ের বিরুদ্ধে আলোচনা হবে, সেখানে আমরা কোনো রকমের সময় দেব না, বরং পারলে আমরা তার প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামার বলবে ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে জাহান্নামে এসেছি, তার 4 নম্বর কারণ আমরা পরকালটাকে অস্বীকার করতাম। এখনো কিছু মুসলিম সমাজের মানুষ এরকম রয়েছে, রীতিমতো বসে গল্প করে, বলে কবর আযাব হয়তো কে দেখেছে রে, বলেন এরকম কথা। বাস এতটুকু তোমার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। এমন কিছু জিনিস আছে আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে। আপনি জানেন সেগুলো, বাঙালি বলে বুঝতে পারেননি। আমাদের দেশে ইমাম সাহেবরা বিয়ের সময় যখন বিয়ে পড়ায় কিছু কালেমা পড়ায়, তো একটা ইমান মুফাসসাল পড়ায়, দেখবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত।
ইমান নিয়ে এলাম আল্লাহর উপরে, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের উপরে, সমস্ত রাসূল মণ্ডলীদের উপরে, সমস্ত ধর্মগ্রন্থের উপরে, ভালো মন্দ যা কপালে লেখা আছে তার উপরে, এবং আবার যে উঠাবেন আল্লাহ তার উপরে, এবং পরকালের সমস্ত যাবতীয় জিনিসের উপরে। এই জিনিসগুলো যে বললাম একটা কিন্তু দেখিনি, আল্লাহকে দেখিনি, ফেরেশতাদেরকে দেখিনি, সমস্ত নবীদেরকে দেখিনি, সমস্ত জিনিসকে না দেখে বিশ্বাস করতে হবে। সুতরাং আপনাদের জন্যে আমার আবেদন, দরখাস্ত, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয়, 4টে বিষয় বলে গেলাম, এই 4টে বিষয়কে 16 আনা যদি আপনি আমলে বাস্তবায়ন না করতে পারেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথাটা প্যাকেট করে দিই, শেষ একদম পুরো আমার বক্তব্যের প্যাকেট দিয়ে দিচ্ছি। জাহান্নামে যাওয়ার 4টে কারণ: 1 নাম্বার নামাজি না হওয়া, 2 নাম্বার ভালো করে শুনুন গরিব মিসকিন অসহায়দের খেতে না দেওয়া, 3 নাম্বার ভালো করে শুনুন গুনার মজলিসে সময় দেওয়া, 4 নাম্বার পরকালটাকে অস্বীকার করা। এই 4টে কাজ খুব গুরুত্ব সহকারে বেড়ে রাখবো। কালকে সকালবেলায় যদি আলোচনা হয় কি বক্তব্য রেখেছে, তো জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বলেছেন, সে কারণগুলো কি বেরেনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জরবেন ইনশাআল্লাহ। আগে শুনেছেন টাইম নির্ধারিত হয়ে আছেন এবং খুব কোয়ালিটির বাছাই করা আলেম ওলামা আপনাদের এই জালসার জন্য নিয়ে আসা হয়েছে, সেজন্য টাইমের ব্যতিক্রম ঘটাবো না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্ত আসমান মিনাজ যাহাব, সময়ের দাম সোনার থেকে বড় মূল্যবান। এই জন্যে আপনারা সকলেই জানেন প্রত্যেকের নির্ধারিত সময় রয়েছে। এই জন্য আমার বক্তব্যের ইতি টানার পূর্বে আবার একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। বিশেষ করে এই ক্লাবের যিনারা প্রথমেই সদস্য ছিলেন তাদের সহ সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি। যারা রানিং দায়িত্বে আছো তাদের জন্য বলছি, আল্লাহ তোমাদের কাজকে কবুল করুক এবং কিয়ামত পর্যন্ত এই ক্লাবের ভালো কাজের সঙ্গে জড়িত থাকা তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ক্লাবের সদস্য যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি এই রকম কাজ করতে তাদের আরও সহজ হবে। যে সমস্ত তারা সেবামূলক কাজগুলো করছে আরও বলুন সহজ হবে। এই জন্য ক্লাবের প্রত্যেকটা সদস্যর জন্য সুসংবাদ দিয়ে যাই, সাবাতুনি দিল্লু ফি দিল্লিহি ওয়া মা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন 7টা শ্রেণীর মানুষকে জান্নাতে দেওয়া, আরশের তলায় জায়গা দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ইয়াং কালে ভালো কাজে আল্লাহর ইবাদতের সময় দিয়েছে। তো এই ক্লাবের মাধ্যম দিয়ে যদি ভালো কাজে সমাজ কল্যাণ কাজে সামিল থাকতে পারো, কিয়ামতের দিন আরশ তলায় জায়গা দেওয়া হবে। আর একটা হাদিস শোনাচ্ছি, লান তাজুলা কাদাম বিন আদম, বনি আদম পা উঠাতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের ক্লিয়ার কাট উত্তর না দিতে পারবে। তার মধ্যে একটা চান শাবাবিহি ফি মাবলাহু, তোমার ইয়াংকালটাকে যুবক অবস্থাটাকে কোন জায়গায় তুমি নষ্ট করেছো। যদি ভালো জায়গায় ভালো কাজে ব্যয় করতে পারো, কিয়ামতের দিন তোমার হিসাবটা খুব সহজ, একদম ক্লিয়ার। আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো কাজে সামিল হওয়ার তৌফিক দান করুন। সকল বিল আল্লাহুম্মা আমিন, জোরে বিল আল্লাহুম্মা আমিন। অনেক কিছু আপনাদেরকে আবেগে হোক বা কিছু উচ্ছ্বাসে বা কিছু হয়তো একটু নিজের বলে কড়া কথা হয়তো বলে ফেলেছি। নতুন আপনারা, পরিচিতি নেই, যদি কোনো রকম আর আমার কথায় আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন। আর বক্তব্য প্রথমেই বলেছি একটু হাদিস যেভাবে পড়ায়, যেভাবে কোরআন পড়ায় সেভাবে একটু বলবো। তাই ছোট ছোট কিছু কথা হাদিস থেকে, একটা কোরআন থেকে ছোট ছোট করে অর্থ বলেছি, বিস্তারিত কিছু বলিনি, নিজের ব্যক্তিগত পকেট থেকে কোনো কথা আমি বলিনি। এই জন্য যদি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেতেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।